পর্যন্ত এই নারী বাহিনীকে ধরতে পারলি রে? কি জন্যই তো ট্রান্সফার করে বাসপটি থানায় নিয়ে আলাম। গত 2 বছর ধরে একটা জনসভায় শান্তি মতো বক্তব্য দিতে পারলাম না। যখনই বক্তব্য দিতে দেয় তখনই হামলা করে। এই তুই কি খালি খাস আর বইস? তোকে আমি বান্দরবন ট্রান্সফার করবো। নিশ্চয়ই তুই মায়া মানুষের কাছে মাল খায় বসে রয়েছিস। আর না হয় ওই মায়া লোকের সাথে তোর কোনো সম্পর্ক আছে। কথা কইস না কেন? বিশ্বাস করুন স্যার, আমি কিছু খাইনি। ওই মেয়েগুলো এক এক সময় এক এক রূপ ধারণ করে। কি হয়েছে? এভাবে দৌড়াচ্ছ কেন? স্যার, স্যার গো, আমারে বাঁচান। আর কি হয়েছে বলবে তো? 2টা গুন্ডা আমারে আমারে। ঠিক আছে ঠিক আছে, গাড়িতে চলো, আর বলতে হবে না। এসো 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 এসো। ওকে চল। আহা, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমার নাম লিটন আক্তার, এদেশের বিশিষ্ট শিল্পপতি। কান কি? আমার কথায় পুলিশ ওঠে বসে, আমার কথায় সন্ত্রাসীরা নাচে। আমার কাছে তোমার কোনো ভয় নেই। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনি যখন কইছেন তখন আমি ভয় পাবো না। কোথায় যাবে? অনেক দূর। আচ্ছা, এত রাতে তুমি এখানে এসেছিলে কেন? স্যার, এক বান্ধবীর বাড়িতে আসছিলাম কিছু টাকার লাইগা। ভাবছিলাম রাতটা তার কাছে থাকুম, কিন্তু হ্যাঁ বাড়িতে নাই। তাতে কি হয়েছে? বান্ধবী নাই, আমি তো আছি। আমার বাড়ি এখন একদম খালি। বউ বাচ্চা দেশের বাইরে বেড়াতে গেছে। এই কয়টা দিন তুমি আরামায়েশে আমার এখানে থাকতে পারো। মানসি কি করবো স্যার? আহা, মানুষের কথায় কিচ্ছু আসে যায় না। মানুষ তোমাকে ভাত দেবে না। বরং একটু খারাপ হয়ে যদি তুমি অনেক টাকা উপার্জন করো, তাহলে মানুষ তোমাকে সালাম দেবে। স্যার, ছোটখাটো জায়গায় খারাপ হয়ে কোনো লাভ নাই। খারাপ হলে বড় জায়গায় হমু। আরে, আমার মতো বড় জায়গা পাবে কোথায়? তোমার সব ব্যবস্থা আমি করব। তুমি শুধু আমার জন্য খারাপ হবে। এসো এসো, ঝুল খায় এসো। এসব কি? এসব কি? বেডরুমের আলমারিতে ক্যাশ টাকা আছে, আর ওর মেয়ের ঘরে সোনার গয়না আছে। যা যা। না, না, আমাকে শেষ করে দিও না। আমি শেষ। আমি গেছি। চল চল চল। শেষ, আমি শেষ। আমি সরকার, আমি বরবাদ, আমি বরবাদ। আমার যা হবার হয়ে গেছে হাবিলদার সাহেব। আমি শেষ, আমি বরবাদ হয়ে গেছি, ছারখার হয়ে গেছি, তছনছ হয়ে গেছি। ওই এত গেছে বুঝলাম, কিন্তু কেমন হয়েছে হেরে তো কইবে। বলে আর লাভ কি হাবিলদার সাহেব? এখনো সময় আছে, ওদেরকে অ্যারেস্ট করুন, মালামাল উদ্ধার করুন। আমি ছারখার হয়ে গেছি। মেয়ে লোকের মতো কানবেন না। কোন জ্বালায় বললাম? আরে কেডা নিছে, কেমনে নিছে এটা তো কইবে। ডাকাত, ডাকাত আমাকে তছনছ করে দিয়েছে। এই মিয়া, বুঝছেন না কইবে তো? আমার ডর করে। বেগম জানি কনকার কয়েকটা মেয়ে ডাকাত কাল রাতে আমার বাড়ি থেকে টাকা পয়সা সোনা গয়না সব নিয়ে গেছে। আমি বরবাদ। মহিলা ডাকাত? বুঝছি। হ্যাঁ, বুঝছেন? তাহলে জলদি ধরেন। আরে, এত সহজে ধরন যাইব না। চরিত্রহীন ধরা কি এত সহজ? আগে ঘটনার বিবরণ দেন, লিপিবদ্ধ করি। যা যা কইবেন কোর্টে যায়া সব ঠিক মতো আবার কইবেন। কোর্টে? প্রথমে জজ কোর্ট, তারপরে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। আগামী 2 বছর ধরে একই কথা খালি কইতেই থাকবেন, কইতেই থাকবেন। কি আনন্দ! মানে শাস্তি কি পুলিশ দেয় না কোর্ট দেয়? কোর্ট। এই তো বুঝছেন। হ্যাঁ, এইবার কোন আপনি কয়েকটা মেয়ে নিয়ে ঘরে ঢুকলেন কেন?
আরে কয়েকটা না, একটা নিয়ে ঢুকেছিলাম। এই কোন কয়েকটা, এই কোন একটা, আরে কেসটা কি? হ্যাঁ, বাকিগুলো পরে ঢুকে। হ্যাঁ, বুঝা গেছি। আপনি একটা মেয়ে নিয়ে ফুর্তি করতে ঘরে ঢুকেছিলেন। ভাই, এসব কথা কি লিখবেন? খালি লিখবো না, কোর্টেও দাখিল করু। হ্যাঁ? কিভাবে কিভাবে নিল, কতটুকু সোনার গয়না ছিল সেটাও লিখো। বলেন কি? শুধু তাই না, আপনার বিবরণ সত্যি কিনা এই ব্যাপারে আপনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। গয়নাটা তো তাড়াতাড়ি। দরকার নাই হাবিলদার ভাই, এই কেস লেখার কোনো দরকার নাই। যা যাবার চলে গেছে। এখানে লিপিবদ্ধ করলে বউ বাচ্চাও চলে যাবে। আপনি কাগজটা ছিঁড়ে ফেলেন। আমি যাই। আমার ফাঁকি দিয়া ঘু তস তস করে ফেলামো, বরবাদ করে ফেলামো, কাটাকাটি করে ফেলামো। কে কোথায় আছিস? এই, কি হয়েছে? সারা ডিউটি করছি, দিনের বেলা ঘুমাইতেছি, তাও দিবা না? ভালোবাসার ব্যাপার আছে, বরবাদ করে দেবো। আমি তো তোমার জন্য মনে মনে বরবাদ হয়েই গেছি। দিলা তো মনটা ঠান্ডা কইরা। কাইল রাইতে কেসটা আমার কাছে আইছিল, বিদায় করে দিছি। ওইটার ভাগ আমারে পরে দিল চলব। ওইটার ভাগ তোমাকে দিতে হইব? ছি, তোমার মনে কি একটু ভালোবাসা নাই? চাঁদনি রাত হোগি, থোড়া থোড়া প্যার হোগা। আর শোনো, পুলিশের মন খুব খারাপ। ভাই বোন আত্মীয় স্বজন কেউ যে চিনে না। আরে প্রেম ভালোবাসা দূরের কথা, থানায় দিতেই হইবে। থানারে ঘুম পাড়ায়া যত খুশি ঘুম যাও, থানা ঠান্ডা তো সব ঠান্ডা। কিচ্ছু হবে না, তোকে দিয়ে কিচ্ছু হবে না। একটা পিঁপড়া পর্যন্ত অ্যাশ করতে পারিস তুই? কোথাকার কোন অজানা দুশ্মন আমার 5 কোটি টাকা মাল উড়ায় দেয়, আর তুই থানায় বসে বাতাস খাস। স্যার, আর একটা সুযোগ দেন স্যার। তুই থাকলি পরের বার 10 কোটি টাকার মাল যাবি। এ বদলি না করা পর্যন্ত আমার অল বিজনেস ক্লোজ। স্যার, তোকে বদলি করে ভালো বিচার দেওয়ার জন্য সুপারিশ করবো। এই বেটা, খালি উপরে ঘষাঘষি করবি। ওকে স্যার। অন্য করে গেলে পরিষ্কার করগা। আমার এ কি রে বাবা? হ্যাঁ, কি ও গো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উছলে নয়ন বা। আফজাল, কি হয়েছে আফজাল? আজ ঈদও না, পহেলা বৈশাখও না, এত ঝাড় ফুক কিসের জন্য? নমরুদ, কিসের জন্য? কালকার থেকে টের পাইবে নতুন ওসি আইতাছে। দেরি কইরা আর ডিউটিতে আসা চলবে না। আমার মন মানে না। কত অফিসার দেখলাম, মালটা ঠিক মতো পেরে কোন টাইম টেবিল থাকে না। এর আগে অন্য থানায় আমি অন্য 2বার ডিউটি করছি। 2বার 2 দমকে আমি মুইটা দিছি। কি নাম? ইন্সপেক্টর মাসুদ। আপনারা আমার কলিগ, আমার ভাইয়ের মতন। আপনাদের সহযোগিতা ছাড়া এই থানা থেকে সন্ত্রাস দূর করা আমার একার পক্ষে সম্ভব নয়। তাই সন্ত্রাস দূর করতে হলে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সবার আগে যে কাজটি করতে হবে তা হল এই থানাকে দুর্নীতি মুক্ত করা। আজ থেকে এই থানায় সব রকম ঘুষ বন্ধ। আমি বিশ্বাস করি ঘুষ যারা দেয় তাদের চেয়ে বড় অপরাধী ঘুষ যারা খায়। আপনাদের কারো যদি কোনো অসুবিধা থাকে বা কোনো সমস্যা হয় তা নিঃসংকোচে আমাকে জানাবেন। আপনারা এখন ডিউটিতে যেতে পারেন। কার ডিউটি? কিসের ডিউটি?
পুলিশ খায় না এমন কথা এই বাংলাদেশের মানুষ তো দূরের কথা কার পক্ষেও বিশ্বাস করে না। আরে শোনেন, মানুষ বিশ্বাস করুক আর না করুক, আমাকে অহন তাই চল তুই আমজাদ ভাই। না, চলবো না, আমি ছাড়া চলতে পারবো না। কয় টাকা বেতন দেয় সরকার আমাদেরকে? 20 বছর লেফট রাইট করতে করতে আমি এখন হাবিলদার। একটা হাবিলদারকে সরকার যে বেতন দেয় তার চাইতে অনেক টাকা উপার্জন করে ওই রাস্তার ফকিররা। আসতে বলেন আমজাদ ভাই, এই শালায় যখন যেই থানার ওসি হয় তখন তো বটেই, এই থানা থেকে বদলের পরও 1-1.5 বছর কোনো পুলিশ খায় না। আচ্ছা আফজাল, ওই শালাকে আল্লাহ কোন জায়গার মাটি দিয়ে তৈরি করেছে? ওই শালা দেখে সংসার চালায় কিভাবে? ওর ঘরে কি কেউ নাই রে? আমজাদ ভাই, এই খবরটা আমার জানা নাই। আমার মা মা, তোমাকে না কতদিন বলেছি এভাবে আমার জন্য রাত জেগে বসে থাকবে না। আমি না থাকলে কে তোর জন্য বসে থাকবে? মা, পুলিশের চাকরি করি, কখন ফিরি না ফিরি ঠিক আছে, এভাবে তুমি যদি রাত জেগে বসে থাকো তাহলে শরীর খারাপ করবে। আমার জন্য যখন তোর এত মায়া, তখন একটা বিয়ে করছিস না কেন? বিয়ে বোধহয় আমার জীবনে আর নেই মা। যখন পুরনো সেই ঘটনার কথা মনে পড়ে নিজেকে বড় অপরাধী বলে মনে হয়। স্যার, থানার ক্রিমিনাল ফাইল আপনি আনতে বলছিলেন। ঠিক আছে, তুমি যাও। ওকে স্যার। রে মাসুদ, তুই আবার ফাইল নিয়ে বসলি কেন? ভাত খাবি না? কি হলো, কথা বলছিস না কেন? বসো। খুব অবাক করা বিষয় মা, যখন যে থানায় বদলি হই ক্রিমিনাল ফাইলে সব পুরুষ অপরাধীদের বিবরণ থাকে, কিন্তু এই থানায় কিছু মেয়ে অপরাধীর বিবরণ আছে। বলিস কি? হ্যাঁ, এই এলাকায় আছে নানান রকম অবৈধ ব্যবসা। কাল সকালে ওদের এলাকায় চলবে আমার প্রথম অপারেশন। পাউডার আছে নাকি? কি আর ঘামাচি পাউডার? কিচ্ছু বোঝে না মনে হয়। বুঝছি বুঝছি, ওই যে ওর কাছে জানতে আসবেন। জ্বর হয়েছে নাকি ভাই? গরমের মধ্যেও কোন পরে আছেন? ফেন্সিডিল, এই জিনিসই তো খুঁজছিলাম। যত লাগে নিয়ে যান, অর্ডার ভাই সাপ্লাই। বড় ভাই, জিনিস সলিড তো? আমার লাগে মস্কারা করেন। এই এলাকার ব্যাগতে জানে যন্ত্রালির ব্যবসায় কোনো 2 নম্বরই নাই, 1 চমক দিয়েই যায় না। এই নেন, ধরেন, টান দিয়ে দেখেন আসল চরস কোনটা টের পাইবে। 1 নম্বর পাউডার আছে? আছে মানে? আসল পাউডার কারে কয় নিজের চোখে দেখে নাও। আরে এদিক ওদিক কি দেখো, কোনো ভয় নাই, পুরো সিকিউরিটি আছে। একদম। আরে ভাই, টাকা কই? টাকা কই? টাকা?
বলছেন? মনে হয় অনেক আগে থেকেই আমাকে চেনেন। তোমার জানা উচিত প্রত্যেক থানাতে ক্রিমিনালদের একটা ফাইল থাকে, সেখানে তোমার ছবিও আছে। ইচ্ছে করলে এই মুহূর্তে আমি তোমাকে গ্রেফতার করতে পারি। সরি মিস্টার অফিসার, ইচ্ছে করলেও আপনি আমাকে গ্রেফতার করতে পারেন না, কারণ আদালত থেকে আমি আগাম জামিন নিয়ে এসেছি। এই নিন, পড়ে দেখুন। কেন এসেছো? বস্তি থেকে যাদের ধরে নিয়ে এসেছেন তাদের ছাড়িয়ে নিতে। ওদের সাথে তোমার কি সম্পর্ক? ওরা আমার বস্তির লোক। ওদের ভালো মন্দ দেখা, ওদের বিপদে পাশে এসে দাঁড়ানোর দায়িত্বটা নিশ্চয়ই আমি পালন করতে পারি। নিন, এটা ওদের জামিনের কাগজ। সেন্ট্রি। ইয়েস স্যার। বস্তি থেকে যাদের ধরে আনা হয়েছে তাদের ছেড়ে দাও। ওকে স্যার। থ্যাংক ইউ অফিসার, চলি। দাঁড়াও। তোমার কথা শুনে বোঝা যায় তুমি শিক্ষিত মেয়ে, তারপর সুন্দরী। তোমার একটা সুন্দর জীবন হতে পারতো, ভালো চাকরি হতে পারতো, সংসার হতে পারতো। তা না করে কেন এমন জীবন বেছে নিয়েছো? কেন পা বাড়িয়েছো বেআইনি পথে? মিস্টার অফিসার, বন্ধ করুন আপনার লম্বা লম্বা কথা। এসব লম্বা লম্বা কথা দিয়ে আপনারা মেয়েদেরকে অসহায় করে রেখেছেন। তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ফায়দা লুটতে চান আপনারা। এই সমাজ, এই পরিবেশ আর পুরুষ মানুষের তৈরি করা আইন এসব অসহায় মেয়েদের পাশে এসে দাঁড়ায় না। তোমার ধারণা ভুল লিজা। আমার ধারণা ভুল? আপনি আমাকে শেখাতে চান? আরে আমি তো শিখেছি আমার নিজের জীবন থেকে। আমারও ছিল একটা সহজ সরল জীবন। ছোটবেলায় মা হারানোর জীবনটা স্কুল মাস্টার বাবার আদরে স্নেহে একদিন বড় হয়ে গেল। মেয়েকে বড় হতে দেখে বাবা তার মেয়ের বিয়েও ঠিক করে ফেললো। কিন্তু বিয়ের আসরে পাত্রে বাবা দাবি করে বসলো ফ্রিজ, টেলিভিশন আর ঘর সাজানোর টাকা। বাবা এসব দিতে না পারায় ঘর নিয়ে তারা চলে গেল। শোক সহ্য করতে না পেরে মারা গেলেন আমার বাবা, তালেব মাস্টার। তালেব মাস্টার? বাবার মৃত্যুর পর শোক কাটিয়ে উঠে তার প্রভিডেন্ট ফান্ড আর পেনশনের টাকার জন্য ঘুরতে থাকলাম অফিসে অফিসে। কেউ ঘুষ চাইলো, কেউ খারাপ ইঙ্গিত করলো, কেউ অপমান করলো। বাধ্য হয়ে ছুটে গেলাম বড় এক মানুষের কাছে। সেও আমাকে পেতে চাইলো। তার কাছ থেকে বাঁচার জন্য যখন ছুটে পালাচ্ছিলাম তখন আমাকে উদ্ধার করলো রানা ভাইয়া। তার উৎসাহে হয়ে উঠলাম প্রতিবাদী। আজ আমি আর সে অসহায় লিজা নই। আমি আমার বুদ্ধি দিয়ে উপার্জন করেছি অনেক অনেক টাকা। কেন এত টাকা জমিয়েছি জানেন? সেই ছেলের জন্য যার সঙ্গে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছিল, যার কারণে আমার বাবা মারা গেছেন, যার কারণে আজ আমার জীবনটা এমন হয়ে গেছে। তার চেহারা আমি দেখিনি, ঠিকানাও আমি জানি না। তবু একবার যদি তাকে খুঁজে পেতাম, তার মুখের উপর টাকা ছুঁড়ে ফেলতাম। চলি অফিসার। এটা সেই মেয়ে যাকে আমি তোর বউ বানাতে চেয়েছিলাম? হ্যাঁ মা, লিজা সেই মেয়ে। সেদিন বাবার ফুলের জন্য ওর জীবনটা আজ এমন হয়ে গেছে। চুপ কর। কত আশা নিয়ে সেদিন আমি ঘরে বসেছিলাম, অথচ বিয়ে না করে বরযাত্রী সহ ফিরে এলি তুই আর তোর বাবা। সেই ভুল কি শুধু তোর বাবার? তোর কোনো ভুল নেই? ছোটবেলা থেকেই আমি কোনোদিন বাবার মুখের উপর কোনো কথা বলিনি। সেদিন বিয়ের আসরে অতগুলো লোকের সামনে বাবার কথার প্রতিবাদ করা মানেই তাকে অপমান করা। সেটা আমি পারিনি। কিন্তু আজ মনে হচ্ছে পিতার কোনো ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করা সন্তানের দায়িত্ব। আমার একটা কথা শুনবি বাবা? আমি কি কোনোদিন তোমার অবাধ্য হয়েছি মা? তোর বাবার মৃত্যুর পর তুই তো তার সব ঋণ শোধ করে দিয়েছিস। হ্যাঁ মা, দিয়েছি।
এখনো সময় আছে মাসুদ, সেই ভুল সংশোধন করার। তুই তুই ওই মেয়েটিকে বউ বানিয়ে ঘরে নিয়ে এলে তোর বাবার আত্মা শান্তি পাবে। কিন্তু মা, লিজা প্রচন্ড ক্ষেপে আছে। ও বলেছে আমাকে সামনে পেলে নাকি আমার মুখের উপর টাকা ছুঁড়ে মারবে। রাগ করলে সব মেয়েই এমন কথা বলে। সালাম বাবু। কি খবর রামলাল? এসো। কাল আমার বেটিয়া শাদি আছে বাবু। টাকা লাগবে তো? না বাবু না, টাকা যা লাগবে সব দিয়েছো লিজা बेटिया। লিজা? हाँ বাবু, गरीब मनुष्य के लिए वो লিজা बेटिया देवी আছে। আমি আসি আছে আপনাকে দাবাত করতে। গরিবের ঘরে আসবেন না বাবু। যাবো রামলাল, যাবো। আচ্ছা সালাম বাবু। আচ্ছা সালাম মাইজি।